নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। তো চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু রাশি এবং লগ্নর বিষয় বলবো। অনেকে রাশি থেকে ভাবে কি আমার সব কিছু, রাশি অ্যাকচুয়ালি রাশি থেকে শুধু মন বোঝা যায়। লগ্ন হচ্ছে আপনার পার্সোনাল ঘর। যেমন ধরেন রাশির মধ্যে 12খানা রাশি হয়, যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, আপনার কন্যা রাশি, তো তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, অর্থাৎ আপনার মীন রাশি। এই 12খানা রাশির মধ্যে আমরা দেখি লগ্ন থেকে সূক্ষ্মভাবে বিচার করা যায়। যেহেতু ধরেন কারুর মেষ লগ্ন জাতক বা জাতিকারা তারা কিন্তু মঙ্গলের জাতক। এইবারে মঙ্গল কোন হাউসে বসে আছে, ধরেন লগ্নতে যদি মঙ্গল বসে গেলে, লগ্নতে মঙ্গল মানে আপনাকে কোন রুটে মানে গেলে পারফেক্ট হবে সেটা আমি আপনাকে বলবো নিশ্চয়। এবার ধরেন আপনার প্ল্যানেট যেহেতু লগ্ন আপনার মেষ লগ্ন থেকে আমি যাব পঞ্চমপতি এবং নবমপতি। যেহেতু লগ্নকে অ্যাকচুয়ালি বলা যায় তনুভাব। এবারে পঞ্চমপতি 5 নম্বর ঘর থেকে আমরা দেখি এডুকেশন, সন্তান এবং লাভ। 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা। এই 3খানা ঘরকে সবথেকে বেশি আমরা জ্যোতিষী লাইনে গুরুত্ব দিই। কেন লগ্ন আপনার দেখতে হবে কোন হাউসে বসে। ধরেন আপনার লগ্ন দেখা গেল যদি 2 নম্বর ঘরে বসে, যেমন 2 নম্বর ঘর থেকে আমরা পরিবার, 2 নম্বর ঘর থেকে ফাইন্যান্স, 2 নম্বর ঘর থেকে কথাবার্তা, 2 নম্বর ঘর থেকে আত্মীয় স্বজন। এবারে 2 নম্বর ঘরে যদি কোনো খারাপ প্ল্যানেট বসে যাওয়া তাহলে আপনার মানে আত্মীয় স্বজনের জায়গাটা ভালো হবে না, ফাইন্যান্সের জায়গাটা কোনো একটা জায়গায় অসুবিধে হবে, অথবা দেখা গেল পরিবারের সঙ্গে তেমন বন্ডিং ভালো থাকবে না। যদি 2 নম্বর ঘরে কারোর যদি লগ্ন বসে যায় তাহলে ভাববেন কি আপনার পরিবারের জায়গা যথেষ্ট ভালো, হেলথের জায়গাটা যথেষ্ট ভালো এবং ফাইন্যান্সের জায়গাটা ঠিকঠাক। এবারে 3 নম্বর ঘর দেখা গেল যদি 3 নম্বর ঘর আমার কোনটা আসছে, 3 নম্বর ঘর আসছে আমাদের মিথুন রাশির ঘর। যেহেতু লগ্ন আমি বলেছি মেষ লগ্ন, তো 3 নম্বর ঘর আপনার মিথুন রাশির ঘর। যদি 3 নম্বর ঘরে যদি লগ্ন বসে গেলে তাহলে প্রতিবেশী ভালো হবে এবং ছোটোখাটো বিদেশ যাত্রা, মানে ইন্ডিয়ার মধ্যে ছোটোখাটো একটা বিদেশ যাত্রা। 4th হাউসে যদি আপনার লগ্ন বসে গেলে, যেহেতু যারা মঙ্গলের জাতক বা জাতিকা হবে, 4th হাউসে যদি কারোর মঙ্গল বসে গেলে তাহলে কিন্তু মাঙ্গলিক হবেন, এবং লগ্নতে যদি মঙ্গল বসে থাকলে তাহলে কিন্তু মাঙ্গলিক হবেন। এবং যদি দেখা গেল 4th হাউসে লগ্ন বসে গেলে তখন মায়ের থেকে ভালো বন্ডিং হবে এবং মায়ের জায়গা থেকে ভালো সম্পত্তি অথবা টাকা পয়সাও পেতে পারেন। এবং যদি 4th হাউসে যদি কোনো খারাপ প্ল্যানেট বসে গেলে তখন 4th হাউস থেকে আমরা অ্যাকচুয়ালি দেখি মা এবং বাস্তু। তখন বাস্তুর জায়গাটা ধরেন রাহু অথবা কেতু বসে গেলে তাহলে মায়ের শরীর অসুস্থ হবে এবং বাড়ির যে বাস্তু সে বাস্তুটা কিন্তু নিশ্চয়ই খারাপ হবে। এবারে পঞ্চমপতি 5 নম্বর ঘর হচ্ছে এডুকেশন, সন্তান এবং লাভ। তো পঞ্চমপতিতে যদি আপনার কোনো খারাপ প্ল্যানেট বসে গেলে তাহলে পঞ্চমপতি থেকে আমরা যেহেতু সন্তানের জায়গা দেখি, সন্তানের জায়গাটা কোথাও মিসম্যাচ হবে, অথবা পড়াশোনার জায়গায় কোথাও পিছিয়ে যাবেন, অথবা রিলেশনশিপের জায়গায় কোথাও একটা জায়গায় নষ্ট হয়ে যাবে। এটা পঞ্চমপতি থেকে। 6 নম্বর ঘর অ্যাকচুয়ালি দুস্থান, তাকে বাজে ঘর বলা যায়। এবারে ষষ্ঠমপতি 7 নম্বর ঘর থেকে আমরা হাজব্যান্ড, যদি লেডিস হলে জেন্টসের দেখা যায়। যেহেতু ষষ্ঠমপতি থেকে আমরা ম্যারিড লাইফ, আমাদের মানে রিলেশনশিপের জায়গাটা আমরা ষষ্ঠম থেকেও দেখি। যেহেতু ষষ্ঠমপতি হলো আমাদের ওয়াইফের জায়গা, সে ষষ্ঠমপতিতে যদি খারাপ কোনো প্ল্যানেট বসে গেলে তখন ভাববেন আপনার ম্যারিড লাইফে সমস্যা দাঁড়াবে, ম্যারিড লাইফ ভালো থাকবে না। যদি ষষ্ঠমে যদি ভালো কোনো প্ল্যানেট থাকলে তাহলে আপনার দেখা যাবে ম্যারিড লাইফ যথেষ্ট ভালো। এবং ষষ্ঠমে যদি মঙ্গল যদি থাকলে তাহলেও কিন্তু আপনি মাঙ্গলিক। এবং অষ্টমেও যদি মঙ্গল বসে থাকাকালীন, অষ্টম আর ষষ্ঠমে যদি মঙ্গল বসে থাকাকালীন আপনারা কিন্তু মাঙ্গলিক। তো যারা মাঙ্গলিক তাদেরকে বলবো, মাঙ্গলিক যদি ছেলে হলে তাহলে মেয়ে মাঙ্গলিক দেখে বিয়ে করবেন, অথবা মেয়ে হলে তাদেরকে বলবো ছেলে মাঙ্গলিক দেখে বিয়ে করবেন। এইবারে আমরা সেটা তো দেখি। তার মধ্যে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা। তো 9 নম্বর ঘর থেকে ভাগ্য আর পিতার ঘরে, তো 9 নম্বর ঘরে আমরা কোন ঘর পাচ্ছি? তো 9 নম্বর ঘরে আমরা ধনু রাশির ঘর পাচ্ছি। ধনু রাশির ঘরের মধ্যে যদি 9 নম্বর ঘরে কোনো খারাপ প্ল্যানেট যাকে দেখা যায় রাহু অথবা কেতু বসে গেলে তখন ভাগ্যের জায়গা, যেহেতু 9 নম্বর ঘর ভাগ্য,
ভাগ্যর জায়গাটা অনেকটা পিছিয়ে যাবে। আপনি খাটাখাটনি করবেন, সব কিছু করবেন, কিন্তু তেমন ফল পাবেন না এবং বাবার শরীর প্রচণ্ডভাবে অসুস্থ থাকবে। 10 নম্বর ঘর আমাদের কর্মর ঘর। কর্ম আমরা কবে করব? কর্ম আমরা যখন করব, যখন আমরা দৌড়তে পারবো, চলতে পারবো, কথা বলতে পারবো, তখন কিন্তু কর্মর জায়গাটাই যদি কোনো খারাপ প্ল্যানেট বসে থাকাকালীন, তাহলে কর্মর জায়গাটা আপনার পিছিয়ে যাবে। এক জায়গায় কাজ, মানে একটা হয় না, একটা কোম্পানিতে কাজ করছি মানে বছরে বছর, সেটা না, কোম্পানি চেঞ্জ হতে থাকবে কর্মর জায়গা, এবং কর্মর জায়গাটা প্রচণ্ড গুপ্ত শত্রু থাকবে। এবারে 11 নম্বর ঘর ইনকামের ঘর। যেহেতু 11 নম্বর ঘর ইনকামের ঘর, 11 নম্বর ঘরে যদি কোনো খারাপ প্ল্যানেট বসে জায়গা থাকে, যেমন 11 নম্বর ঘর থেকে আমরা ইনকাম দেখি, তেমনই আমাদের বড় ভাই বোন, আমাদের যে বড়, তাদের সঙ্গে বন্ডিং ভালো থাকবে না এবং টাকা পয়সার জায়গাটা আমরা সেভিং করতে পারবো না। যতটা কামাবো তার থেকে বেশি আমরা খরচা করে ফেলবো। সেটা হচ্ছে আপনার 11 নম্বর ঘর। 12 নম্বর ঘর দ্বাদশপতি। 12 নম্বর ঘরে কারোর যদি লগ্ন বসে গেলে, 12 নম্বর ঘর অ্যাকচুয়ালি দুস্থান, সব থেকে বাজে ঘর অ্যাকচুয়ালি 12 নম্বর ঘর হয়। 12 নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে গেলে আজীবন হেলথ নিয়ে সমস্যা এবং প্রত্যেকটা কাজে বাধা, ম্যারেড লাইফে ঝামেলা এবং বন্ধুবান্ধবের জায়গাটা ভালো হবে না। এবারে তার মধ্যে আমরা কি দেখি? তার মধ্যে আমরা দেখি অনেক কিছু যোগ, যেমন ধরেন মঙ্গল। যারা মঙ্গলের জাতক বা জাতিকারা, তাদেরকে আমি বলবো একটু এইগুলো ফলো করবে। নমস্কার।